ওকে ডিয়ার ফ্রেন্ডস, সবাই হচ্ছে চলে এসো লাইভে। একটুখানি দেরি হয়েছে আজকে 10 থেকে 20 মিনিটের, তো প্লিজ সবাই হচ্ছে ফটাফট হচ্ছে লাইভ ক্লাসে চলে এসো। অ্যান্ড অবভিয়াসলিভাবে জাস্ট একবার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি সাউন্ড তোমরা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কি না, তারপরে আমরা ফার্দার হচ্ছে ক্লাসকে আগের দিকে নিয়ে যাব। একবার জাস্ট কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও কি সাউন্ড পারফেক্টলিভাবে হচ্ছে ক্লিয়ার আছে কি না। কমেন্ট বক্সে কমেন্ট করো ফটাফট সবাই। একবার ফটাফট। ওকে ওকে ওকে, সবাই হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আজকে তোমরা জানো ভালোভাবে কি আমাদের টপিক হবে কি কারেন্ট ইলেকট্রিসিটি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। কারেন্ট ইলেকট্রিসিটি হ্যাঁ অবভিয়াসলিভাবে হচ্ছে তোমরা কোশ্চেন করেছো, কিন্তু আমি আজকে যে কোশ্চেনগুলো হচ্ছে তোমাদেরকে করাবো। সাউন্ড কোয়ালিটি কি হয়েছে? সাউন্ড কোয়ালিটি কি কম আছে? সাউন্ড ভালো নেই? জাস্ট এ মিনিট, এবার একবার চেক করো ফটাফট। ওকে, এবার একবার চেক করো সাউন্ড ক্লিয়ার আসছে এবার? জাস্ট এবার একবার ক্লিয়ার চেক করো কি সাউন্ড পারফেক্ট শোনা যাচ্ছে কি যাচ্ছে না। এবার ক্লিয়ার আছে, ওকে। ক্লিয়ার আছে সবার? ক্লিয়ার আছে? ওকে 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 ওকে, দ্যাটস গুড। দেখো আজকের টপিক আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আমাদের এক্সাম প্যারামিটার থেকে খুবই ইম্পর্টেন্সই রাখে আমাদের পেপারে। অ্যান্ড আমি গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি কি আজকের ক্লাস থেকে আমরা 2 থেকে 3 মার্কস হচ্ছে শিওরলিভাবে স্কোর করব। অ্যান্ড আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই কি মানুষের কোনোদিনও চাহিদার হচ্ছে শেষ হয় না, মানুষের কোনোদিনও চাহিদা শেষ হয় না। অ্যান্ড আমি যথাসম্ভবভাবে যত আমার সামর্থ্য, যতটা আমার সামর্থ্য, তোমরা ওইটা বলতে পারো কি আমরা আগের থেকে করাটা উচিত ছিল, সেটা পাস্ট চলে গেছে, দ্যাট ওয়াজ আ মিস্টেক। বাট এখন যেটা আমাদের কাছে আছে ওই সোর্সগুলোকে নিয়ে আমাদেরকে আগে এগোতে হবে। স্যারকে কন্টিনিউয়াসলি, স্যার শান্তনু স্যার সকাল থেকে না খেয়ে দিয়ে তোমাদের জন্য সলিউশন বানাচ্ছে। আর তোমরাও স্বাভাবিকভাবে জানো কি 35টা করে কোশ্চেন যদি আমি 35টা করে কোশ্চেন দিই, তাহলে 35টা ইন্টু যদি আমি সাধারণভাবে হচ্ছে আমি ইন্টু করার চেষ্টা করি এটাকে 10টা বা 350টা কোশ্চেন, মানে মিনিমাম টু মিনিমাম 5 দিনে 350টা কোশ্চেন করতে হবে সেই টিচারকেও। একবার অন্তত নিজের খুদগার্দ হিসাবে হচ্ছে এই জিনিসগুলোকে হচ্ছে ভেবে তারপরে সবাই বলবে এটা ঠিক। তো অবভিয়াসলিভাবে এই জিনিসটা তোমরাও জানো ভালোভাবে। অ্যান্ড তোমাদের ডাউট গ্রুপ বানানো আছে, ডাউট গ্রুপে ঢালো সলিউশন। এত স্টুডেন্টস আছে ওখানে, সবাই কেউ না কেউ একটা সলিউশন করে দেবে। অ্যান্ড আফটার অল যদি কোথার থেকেও সলিউশন না আসছে, তো সলিউশন হচ্ছে তুমি শান্তনু স্যারকে ফোন করবে ডাইরেক্টলি, শান্তনু স্যার সলিউশন নিজে করে দেবে, এইটুখানি প্রমিস আমি করলাম। কেন কিনা শান্তনু স্যার নিজে আমি দেখছি, আমার নিজের চোখের সামনে আমি দেখছি, ওটাকে আমি আলাদাভাবে আর কি বলবো তোমাদেরকে, ঠিক। আর তোমরা যদি বলো আগের থেকে করা উচিত ছিল, ম্যাথের যে কোর্সটা অম্বিকানগরের মাঠের জাস্ট কিছুদিন আগের থেকে 30 থেকে 40 দিন আগেই স্টার্ট হয়েছিল, ঠিক আছে। ম্যাথের কোর্সটা, কম্পিউটার কোর্সটা মিনিমাম টু মিনিমাম 20 দিন আগে বা 20 দিন আগেই স্টার্ট হয়েছিল, ঠিক। তো ফটাফট হচ্ছে একবার কমেন্ট করে দাও কি সব কিছু ক্লিয়ার আছে কিনা, দেন আফটার আমরা আগের দিকে হিসাব কিতাবকে হচ্ছে ক্লিয়ার করে চলবো। আজকের টপিক আমরা পড়বো কারেন্ট ইলেকট্রিসিটি। অ্যান্ড আই হোপ কি প্রত্যেকজনই এই টপিকের উপরে ইন্টারেস্ট রাখো অ্যান্ড ইন্টারেস্টলিভাবেই হচ্ছে এই কোশ্চেন্সগুলোকে সর্ট আউট করার চেষ্টা করবে। অ্যান্ড আশা করব কি এই যে আজকের যে ক্লাসটা, দিস ইজ দ্য শিওর শর্ট ইন দ্য সেন্স আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদেরকে এমন কোনো টিচার নেই যে এই কোশ্চেনগুলোকে করাবে না, আর এমন কোনো এক্সামিনার নেই যে এই কোশ্চেনগুলোকে দেবে না, ঠিক। মিনিমাম টু মিনিমাম 3 থেকে 5 মার্কসের কোশ্চেন আজকের হচ্ছে সেট থেকে আনা হয়েছে। ক্লিয়ার আছে তো? চলো স্টার্ট করা যাক আমাদের গল্পকে। দেখতে পাচ্ছ সবাই? ক্লিয়ার আছে? আমাকে কোশ্চেন বের করতে হবে তার আগে, কেন কিনা আমি এখানে ডায়াগ্রামগুলোকে হচ্ছে রাখিনি, ঠিক। এরকম হাজারটা মেসেজ আসছে, এটা করে দিন সেটা করে দিন। ভাই তোমরা কম্প্রোমাইজ করতে কোনোদিনও হচ্ছে জানো নি, আর কোনোদিনও হচ্ছে ওই জিনিসটা হচ্ছে শেখোও নি, আই হোপ।
তোমাদেরকে শিখতে হবে, তোমাদেরকে কোঅপারেট করতে হবে। আজকে যারা আমাদের সাথে হচ্ছে জুড়ে আছে 6 মাস ধরে, ঠিক তাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস। আর কোনো জায়গায় আশা করি কোনো জায়গায় তোমাদের ডিসলাইক যা ইচ্ছা পড়ুক না কেন ফারাক পড়ে না, কোনো জায়গায় তোমাদের হচ্ছে 50টা ফিজিক্সের মক টেস্ট আর 15টা বা 17টা হচ্ছে মক টেস্ট কন্টিনিউয়াস র্যাপিডলিভাবে একদিনে হচ্ছে 2-3টে কারোর যদি থাকে তো করাক, আমি হচ্ছে ওটা দেখছি অবভিয়াসলিভাবে। যে লেভেলের কোশ্চেন তৈরি করা হচ্ছে অবভিয়াসলিভাবে হচ্ছে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভিউয়ে রেখেই হচ্ছে কোশ্চেনকে তৈরি করা হচ্ছে। আমি তোমাদের হাত ছেড়ে দিইনি এখনও পর্যন্ত, তোমাদের সাথে সাথে চলছি, খারাপ হোক ভালো হোক ওই লাস্ট মুহূর্ত পর্যন্ত চলবো। ঠিক, তো কোশ্চেন আমাদের সামনে হচ্ছে এটা, দ্য 4 রেজিস্ট্যান্স, এটা এয়ারফোর্সের পেপারের কোশ্চেন, তো মেবি হচ্ছে পেপারে আমাদের পড়তে পারে। তো এয়ারফোর্সের এক্স গ্রুপের হচ্ছে পড়েছিল এই কোশ্চেনটা, তো হিসাব কিতাব হচ্ছে ক্লিয়ার রাখো অ্যান্ড অবভিয়াসলিভাবে হচ্ছে আশা করি তোমরা হচ্ছে এই কোশ্চেনটাকে হচ্ছে করতে পারবে। তো কোশ্চেন কি বলেছে আমি ডায়াগ্রামও ড্র করে দিচ্ছি এখানে, ডায়াগ্রামও ড্র করে দিচ্ছি, জাস্ট আ মোমেন্ট। Suppose ধরে নাও কি 4 resistance are connected, 4 resistance are connected in a series in the given figure, the electric current flowing through the 4 ohm and 6 ohm resistance is respectively, in the sense এখানে হচ্ছে আমাদেরকে ডায়াগ্রাম বানানোর দরকার আছে। সাপোজ ধরে নাও কি একটা এখানে হচ্ছে একটা সার্কিট ডায়াগ্রাম ড্র করো এরকম ভাবে, এই সার্কিট ডায়াগ্রামের ভিতরে, এই সার্কিট ডায়াগ্রামের ভিতরে জাস্ট সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে কিছুটা এরকম ভাবে, এটা হচ্ছে 20 ভোল্টের হচ্ছে ইএমএফ লাগানো আছে, এখানে হচ্ছে 4 ওহম, এখানে হচ্ছে 4 ওহমের রেজিস্ট্যান্স লাগানো আছে, এখানে হচ্ছে আমাদের কাছে 6 ওহমের, আর এখানে হচ্ছে আমাদের কাছে 6 ওহমের রেজিস্ট্যান্স লাগানো আছে। তাহলে কোশ্চেন জিজ্ঞাসা করছে এখানে কি the 4 resistance are connected in the circuit in the given figure, the electric current flowing through 4 ohm and 6 ohm resistance will be, তাহলে এখানে ইলেকট্রিক কারেন্টটা হচ্ছে কি হবে, এটাই হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করছে। তো ফটাফট হচ্ছে কোশ্চেনের আনসার দিয়ে দাও, ফটাফট হচ্ছে এই কোশ্চেনের আনসার দিয়ে দাও কি এই কোশ্চেনের আনসার কি হবে। 4 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার। ওকে, আমি অপশান দিচ্ছি তোমাদের সামনে, এয়ারফোর্স এক্স গ্রুপের পেপারের কোশ্চেন এটা। অপশান হচ্ছে 2 অ্যাম্পিয়ার অ্যান্ড 4 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার অ্যান্ড 4 অ্যাম্পিয়ার। অপশান বি 2 অ্যাম্পিয়ার অ্যান্ড 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার অ্যান্ড 2 অ্যাম্পিয়ার মানে 4 ওহম রেজিস্ট্যান্স থেকে অ্যান্ড 6 ওহম রেজিস্ট্যান্স থেকে কত অ্যাম্পিয়ারের হচ্ছে কারেন্ট যাবে, 1 অ্যাম্পিয়ার অ্যান্ড 2 অ্যাম্পিয়ার। কেউ যদি কোনো ক্লাস না করে থাকো এই ক্লাসটা করো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি 3 থেকে 4 মার্কস হচ্ছে আসবে। কেন কিনা ইয়ার সকাল থেকে আমি শুধুমাত্র হচ্ছে এয়ারফোর্সের পেপার খুঁজছি, এনডিআর পেপার খুঁজছি আর নেভি এসএসআরের পেপার খুঁজছি শুধুমাত্র তোমাদের জন্য। এরপরে যদি এটাতে ডিসলাইক পড়ে তো সেটা তোমাদের উপরে ডিপেন্ড, ছেড়ে দিয়েছি আমি, কেন কিনা তোমরা ওটার যোগ্যই নয়। তাহলে অপশন ডি, অপশন এ 2 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার, অপশন বি 2 অ্যাম্পিয়ার অ্যান্ড 2 অ্যাম্পিয়ার, অপশন সি 1 অ্যাম্পিয়ার অ্যান্ড 2 অ্যাম্পিয়ার, অপশন ডি 1 অ্যাম্পিয়ার অ্যান্ড 1 অ্যাম্পিয়ার। প্লিজ ফটাফট হচ্ছে এই কোশ্চেনের আনসার দিয়ে দাও কি কোনটা হচ্ছে এর আনসার হবে, কোনটা হচ্ছে এর আনসার হবে, ফটাফট হচ্ছে এই কোশ্চেনের আনসার দাও। অপশন বি, অপশন বি, অপশন বি 4, অপশন বি 4 আসছে অনেকজনের। তো ফটাফট হচ্ছে এই কোশ্চেনের হচ্ছে তীর মেরে দাও ভালোভাবে। ঠিক, কোশ্চেনের ভিতরে জোর ছিল না, কোশ্চেন একদমই হালকা। আমি হচ্ছে নেক্সট স্লাইডে হচ্ছে জিনিসটাকে বোঝাচ্ছি। 4 রেজিস্ট্যান্স আর কানেক্টেড ইন দ্য সিরিজ, এমনি নর্মালিভাবে দেখো 1 মিনিট 30 সেকেন্ডের হচ্ছে সময় লেগে গেছে, তাও সবার ভুল আনসার আসছে। যদি আমি কথা বলি কি এখানে তো ইএমএফ ইন্ডিউসড আছে, ইএমএফ কোথায় লাগানো আছে, এখানে পোটেনশিয়াল ডিফারেন্স লাগানো আছে 20 ভোল্টের, এখান থেকে হচ্ছে কারেন্টটা যাচ্ছে আগের দিকে। এবার এখানে 4 ওহম 4 ওহম 4 ওহম 4 ওহম মানে 4 ইন্টু 4/4 + 4, এটাই তো হয় না, 4 ইন্টু 4/4 + 4। তাহলে এখান থেকে হচ্ছে কত আসবে, এখানে কত আসছে 4 ইন্টু 4, যেহেতু প্যারালালে লাগানো আছে 4 + 4, তো 4 যা এখানে কত আসছে 16। তাহলে এখান থেকে টোটাল ওহম কত আসছে, এখানে হচ্ছে টোটাল ওহম আসছে আমাদের কাছে 2 ওহম, আর এখানে হচ্ছে কত আসছে, এখানে হচ্ছে টোটাল আসছে আমাদের কাছে 3 ওহম। তাহলে আই ইজ ইকুয়ালস টু কী হয়, ভি আপন আর ইকুইভ্যালেন্ট হয়, অ্যান্ড ভি আপন আর ইকুইভ্যালেন্ট যদি আমি করি এখান থেকে, তাহলে ভোল্টেজ আমাদের কাছে কত দিয়েছে, এখানে ভোল্টেজ আমাদের কাছে আছে এখানে 20 ভোল্টের, 20 ভোল্টের হচ্ছে ভোল্টেজ আছে। তাহলে 20 আপনে হচ্ছে সিরিজে যদি থাকে এটা
5 যদি হয় তাহলে 4 অ্যাম্পিয়ারের তো কারেন্ট যাবে একদম নিশ্চিত। 4 অ্যাম্পিয়ারের কারেন্ট এখান থেকে ফ্লো হচ্ছে। বাট যখন আমরা প্যারালাল কানেকশনের কথা বলেছিলাম, তো প্যারালাল কানেকশনে আমরা দেখেছিলাম কি ভোল্টেজটা হচ্ছে দুটো জায়গা থেকে হচ্ছে সেম থাকে, বাট মানে ভোল্টেজটা বিভবটা দুটো জায়গায় হচ্ছে সেম হয়, কিন্তু কারেন্ট দুটো জায়গায় হচ্ছে আলাদা আলাদা হয়। প্যারালাল কানেকশনের সময় কারেন্ট ইকুয়ালিভাবে ডিভাইড হয়। যদি এখান থেকে 4 অ্যাম্পিয়ারের কারেন্ট যাচ্ছিল তাহলে এটা 2 অ্যাম্পিয়ার, এটা 2 অ্যাম্পিয়ার যাবে। এখান থেকে যদি 4 অ্যাম্পিয়ারের কারেন্ট যাচ্ছিল তাহলে এখান থেকে 2 অ্যাম্পিয়ার, আর এখান থেকে হচ্ছে কি যাবে 2 অ্যাম্পিয়ারের কারেন্ট যাবে। আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলিভাবে ক্লিয়ার আছে। তো কোশ্চেন সাধারণ ভাষায় জিজ্ঞেস করছে, তো 4 রেজিস্ট্যান্স আর কানেক্টেড ইন দ্য সার্কিট ইন দ্য গিভেন ফিগার, দ্য ইলেকট্রিক কারেন্ট ফ্লোয়িং থ্রু 4 ওহম অ্যান্ড 6 ওহম রেজিস্ট্যান্স ইন দ্য রেসপেক্টিভলি, তাহলে অবভিয়াসলি ভাবে 2 অ্যাম্পিয়ার অ্যান্ড 2 অ্যাম্পিয়ার। ক্লিয়ার আছে কি নেই? অপশন বি, অপশন বি সবার ক্লিয়ার আছে? ইয়েস অর নো একবার ফাটাফাট হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও কি কোশ্চেনটা ক্লিয়ার আছে কি নেই। দেখো ক্লিয়ার আছে? একবার জাস্ট কমেন্ট করো তাড়াতাড়ি, সবার আনসার চাই, সবার পার্টিসিপেশন দরকার। অ্যান্ড অবভিয়াসলি ভাবে হচ্ছে এই রাত ভোর দুপুরে হচ্ছে তোমাদের জন্যই হচ্ছে সব কিছু করা, আর তারপরেও কথা শোনাবে, কথা শোনাতে কেউ ছাড়বে না। ঠিক এমন সিচুয়েশন হয়ে গেছে কি 200 টাকা দিয়ে সবাই মানে কি বলবো আর সাপোর্টে তো কেউই থাকে না। ওকে চলো নেক্সট কোশ্চেন। হয়তো বা এরকমও সিচুয়েশন আসবে কি এক্সাম শেষ হবে, লেফট হওয়া শুরু হবে। হ্যাঁ অবভিয়াসলিভাবে আমি হচ্ছে ওই জিনিসটার জন্য রেডি আছি, কিন্তু সিচুয়েশন আসবে এরকম, কেউ কারোর মেহনত বোঝে না। আমি জানি ওটা ভালো হবে। কাম খতম पैसा हजम। नो नेक्स्ट क्वेश्चन इज दिस ऑन योर स्क्रीन। তোমাদের কথা বলিনি আমি, অনেকজন আছে, আমি বারবার বলেছি স্টুডেন্টদের সাথে একটা আলাদাভাবেই হচ্ছে বন্ড হয়ে গেছে। ঠিক কেউ হচ্ছে যাবে না এখান থেকে তোমাদের জন্যেই। যদি 45-50-র উপরে আসে গ্র্যান্ড পার্টি হবে এখানে এক্সাম ওয়ারিয়ার তরফ থেকে। পুরো ওয়েস্ট বেঙ্গল তো দেখুক এই সিলেকশনটাকে, যারা কথা বলে তারাও তো দেখুক এই সিলেকশনটাকে। ঠিক গ্র্যান্ড সেলিব্রেশন আমরা করবো এখানে। চলো নেক্সট কোশ্চেন আমাদের সামনে আছে। এই কোশ্চেনটাকে আমাকে একটুখানি হচ্ছে হিসাব কিতাব করাতে হবে, নাহলে হচ্ছে কেলেঙ্কারি হয়ে যাবে। এই কোশ্চেনটাকে আমি দিয়ে দিচ্ছি কেন কিনা এমনিতে বুঝতে পারবে না কিছু। অ্যান্ড ইনফিনাইট আই হোপ কি তোমরা এরকম রেজিস্ট্যান্স টাইপ মানে এরকম সার্কিট তোমরা দেখেছো। ঠিক তাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আরেকবার। সার্কিটটা কিছুটা আই হোপ কি তোমরা হচ্ছে দেখেছো মেবি। আমাদের কাজ শর্টকাট ওয়েতে করা, আমাদের কাজ লং কাট ওয়েতে করা নয়। লং কাটে হচ্ছে করে যারা, তাদের হচ্ছে জানো এখন যারা যারা হচ্ছে নিউ মক টেস্ট ব্যাচে এসছে তারা তো হচ্ছে শর্টকাট ওয়ে তো শেখেইনি, তারা হচ্ছে এবার লং কাট ওয়েতে করতে যাচ্ছে। আর যখন লং কাট ওয়েতে করতে যাচ্ছে তখন কোশ্চেন টাফ, আর কি হবে ওর থেকে বেশি আর কি হতে পারে। এবার এই কোশ্চেনটাকে করতে দম ঢিলা হয়ে যাবে, আমি জানি ভালোভাবে। এখানে হচ্ছে রেজিস্ট্যান্স R1 আছে, এখানে রেজিস্ট্যান্স R2 আছে, এখানে রেজিস্ট্যান্স R1 আছে, এখানে রেজিস্ট্যান্স R2 আছে। ঠিক এখানে রেজিস্ট্যান্স R1 আছে, এখানে রেজিস্ট্যান্স R2 আছে, এখানে রেজিস্ট্যান্স R1 আর এখানে রেজিস্ট্যান্স R2 আছে। অ্যান্ড R1 এর ভ্যালু এখানে দেওয়া আছে 1 ওহম, এটা হচ্ছে এক্স। এবার এই কোশ্চেনগুলোকে কেউ করাবেও না, দেখা যাচ্ছে না শুভেন্দু পাল। ঠিক আছে কিছু নেই, ওখানে শুধু R1 R2 R1 R2 বলে সিরিজে আছে। এবার হচ্ছে কোশ্চেনটাকে করো। এটা করো ফটাফট, এটা করো ফটাফট তাড়াতাড়ি। অ্যান্ড সবাইকে হচ্ছে আসতে হবে ওর পরে। মেরিট লিস্ট তো বেরোবে আমি জানি ভালোভাবে, যতজন আছো এখানে সবারই হচ্ছে বেরোবে এখান থেকে। এই 5 দিনে হচ্ছে জি জান হচ্ছে আমি তো লাগিয়েই দিয়েছি অলরেডি, ঠিক নিশ্চিতভাবে হচ্ছে লাগানো হবে। হ্যালো হ্যাঁ ক্লাস চলছে, একটু পরে ফোন করছি। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ 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 একদম 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 ওখানেই আছে, বাস একটাতেই ঢালা হয়ে গেছে আর কি। হুম 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 হ্যাঁ একদম হয়ে যাবে। ঠিক আছে আমি কথা বলছি তোমার সাথে পরে একটুখানি।
ওকে ওকে ওকে, চলো ফটাফট হচ্ছে এই কোশ্চেনটার আনসার দিয়ে দাও। ইয়োর টাইম স্টার্টস নাও। আমি জানি ভালোভাবে ভকাল করবে তোমরা। কোশ্চেন হচ্ছে এটা, কোশ্চেন বলেছে অ্যান ইনফিনাইট সিকোয়েন্স অফ দি রেজিস্ট্যান্স ইজ শোন ইন ফিগার, দ্য রেজিস্ট্যান্স রেজাল্টেন্ট শোন ইন ফিগার, দ্য রেজাল্টেন্ট রেজিস্ট্যান্স, এখানে দ্য রেজিস্ট্যান্স রেজাল্টেন্ট না, দ্য রেজাল্টেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি উইল বি, এ অ্যান্ড বি, এ আর বি কোথায় আছে, মহান আত্মা এইখানটায় আছে, এই পয়েন্টটা এ আর এই পয়েন্টটা হচ্ছে বি। তাহলে এ আর বি এর ভিতরে রেজাল্টেন্ট রেজিস্ট্যান্স কি হবে, ওয়েন আর ওয়ান ইজ ইকুয়ালস টু 1 ওহম অ্যান্ড আর টু এর ভ্যালু দেওয়া আছে 2 ওহম, তাহলে রেজাল্টেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে, এটাই হচ্ছে কোশ্চেন। অপশন দিতে হবে, অপশন লিখে নাও, অপশন 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 দিতে আমি ভুলে গেছি। অপশন এ হচ্ছে ইনফিনাইট, অপশন বি হচ্ছে আমাদের সামনে 1 ওহমের, অপশন সি আমাদের সামনে হচ্ছে 2 ওহমের, অপশন ডি আমাদের কাছে 1.5 ওহমের। ফুল পিক নেই আর এইখান পর্যন্ত, তবে ধরুন এইখান পর্যন্তই আছে, আর নেই এখানে, এখানের পরে আরেকটা আছে, বাস দ্যাটস অল, আর নেই তো ফুল পিক কি দেখাবো আর। 2.222 হবে, 2.222 হবে, ভালো তো। ওকে, ওয়েল এনাফ। হবে এটা। যদি আমি কথা বলি এদিকে যেটা আছে, সাপোজ ধরে নাও কি এখানে যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটাই হচ্ছে ফার্দার পিছনের দিকে হচ্ছে কি হয়ে গেছে, রিপিট হয়ে গেছে। পিছনের দিকেও সেম রেজিস্ট্যান্সটা R1 R2 R1 R2 R1 R2 করেই হচ্ছে কি হয়েছে, রিপিট হচ্ছে। আর যখন হচ্ছে এরকমভাবে হচ্ছে রিপিট হয়, তখন সিচুয়েশন আমি মেনে নিয়েছি আমার হিসাবে, আমি সিম্পলিফাই করার জন্যে এই কোশ্চেনটাকে মেনে নিয়েছি এরকমভাবে কি একটা রেজিস্ট্যান্স তো এখানে আছে, একটা রেজিস্ট্যান্স হচ্ছে নিচের দিকে আছে, একটা রেজিস্ট্যান্সকে যদি আমি ফার্দার এদিকে রাখি, আর এটাকে যদি আমি R1 ধরি, আর এটাকে যদি R2 ধরি, আর পিছনে যতগুলো আছে সেটাকে যদি আমি এক্স ধরে নিয়ে চলি, কি কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। এই দুটো তো প্যারালালে আছে, দেখো বেসিক থেকে বোঝো। সিকোয়েন্সে আমি হচ্ছে এক্স ধরে নিয়েছি, সিকোয়েন্সটাকে পুরো সিকোয়েন্সটাকে যতই থাকুক না কেন পিছনে, আমি পিছনের পুরোটাকে হচ্ছে এক্স ধরে নিয়েছি। আর এই সিকোয়েন্সটাকে আমরা যদি বলতে পারি, তাহলে এটা দুটো প্যারালাল আছে। দেখো এই দুটো কি আছে, এই দুটো হচ্ছে প্যারালালে আছে। প্যারালালে রেজিস্ট্যান্স কি হয়? প্যারালাল রেজিস্ট্যান্স হয় এক্স অফ আর টু আপনে হচ্ছে এক্স প্লাস আর টু, এটাই হবে। এক্স ইন্টু আর টু বাই এ হচ্ছে কত হবে, এক্স প্লাস আর টু। আর যেটা এটা সিরিজে থাকবে তার সাথে, এবার সিরিজে যদি হয় এটা প্লাস আর ওয়ান ইজ ইকুয়ালস টু কার সাথে হবে, টোটালটা এক্সের সাথে। মানে আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি, এক্স অফ আর টু আপন এ এক্স প্লাস আর টু প্লাসে হচ্ছে আর ওয়ান ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্স। এবার এটাকে আমরা কোয়াড্রেটিক ফর্মে চেক করব। কোয়াড্রেটিক ফর্মে চেঞ্জ করার পর এখান থেকে এক্সের ভ্যালু আসবে একটা -1 আর একটা ভ্যালু আসবে 2, অ্যান্ড এখান থেকেই আমাদের আনসার চলে আসবে এই জায়গাতে কি 2 ওহম। अबे तेरी कहाँ गए हो तुम, ये रहा 2 ওহম। 2 ওহম আনসার আসবে কোয়াড্রেটিক ইকুয়েশনে। রেজিস্ট্যান্স তো নেগেটিভে হবে না, তো অবভিয়াসলি ভাবে কিসে আসবে, 2 ওহমে। ওটাকে সলভ করে নাও, ওটাকে সলভ করলে হচ্ছে আনসার চলে আসবে, বেকার এখানে সময় নষ্ট করে আর লাভ নেই। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো? আরেকবার বলে দিন। ওকে 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 ওকে, আরেকবার বলে দিচ্ছি। আমি কি বললাম কি এই দুটো হচ্ছে এদিকে যতগুলো আছে আমরা ওটাকে এক্সই ধরে নিয়েছি। তো দুটো যদি আমি কথা বলি তাহলে দুটো হচ্ছে কিসে আসছে, এটা এক্স আর এটা আর টু। তো এই দুটো তো প্যারালালে আছে, এই দুটো হচ্ছে কিসে আছে, প্যারালালে। প্যারালালে যদি থাকে তো এক্স ইন্টু আর টু প্লাস এক্স আপন এক্স প্লাস আর টু প্লাস অফ এটা সিরিজে আছে আর ওয়ান ইজ ইকুয়ালস টু টোটালটা হচ্ছে কনজাম্পশন হচ্ছে টোটালটা হচ্ছে এক্স। তাহলে এখান থেকে যদি আমি এরকমভাবে এটাকে শর্ট করি, এক্স অফ আর টু প্লাস অফ আর ওয়ান এক্স প্লাস আর টু is equals to x of x plus আর টু যদি আমি লিখি, তাহলে এটাকে সলভ করার পর ফার্দার এক্সের ভ্যালু আসবে দুটো, একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে 2। তাহলে অবভিয়াসলি ভাবে আমরা -1 তো নিই না রেজিস্ট্যান্সের ভ্যালুকে, 2 হচ্ছে 2 ওহমই হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু নিই। এবার ক্লিয়ার আছে? এবার ক্লিয়ার আছে? ফটাফট হচ্ছে একবার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, ভকাল করে দাও এবার। ক্লিয়ার? মজা আসছে কোশ্চেনগুলোতে? কোশ্চেন হচ্ছে ধাঁসু ধাঁসু কোশ্চেন আছে, অবভিয়াসলি ভাবে হচ্ছে দিমাগের হচ্ছে কয়েল খুলে দেবে একদম। ওকে, নেক্সট কোশ্চেন নেওয়া যাক, চলো। ভাই সকাল থেকে বসে বসে আমার কাজ শুধুমাত্র এই কোশ্চেন হচ্ছে বাছা,
আর কোনো কিছু কাজ নেই, আমি অফলাইন ক্লাসকে হচ্ছে 2-3 দিন অফ করে দিয়েছি এটার জন্যে। তা হচ্ছে তোমাদের হচ্ছে নেতাগিরি হচ্ছে কথা তো থেকেই যাবে, যাই হোক না কেন, যেই সিচুয়েশনে ঘুরুক না কেন, আমি যত যা ইচ্ছা করে নিই না কেন, সব সেমই থাকবে। ওকে, কোশ্চেন ইজ দিস, ফটাফট হচ্ছে এই কোশ্চেনের আনসার দিয়ে দাও। টাইমার আমি অন করছি তোমাদের জন্য, ইয়োর টাইম স্টার্টস নাও। অপশন 9 অপশনও দিয়ে দিচ্ছি আমি। फटाफट হচ্ছে आंसर দাও, फटाफट आंसर দাও। 1 এক্স্যাক্টলি 1 ওহম। সবার আনসার চলে আসছে 32 সেকেন্ডে। এরকম টাইপের কোশ্চেন পড়লে তোমরা আই হোপ কি করতে পারবে ঠিকঠাকভাবে। প্যারালাল কানেকশনে যদি কথা বলি আমি, প্যারালাল কানেকশনে কি হয়, আর বাই এন হয়। আর বাই এনের যদি আমি কথা বলি তাহলে আর বাই এন মানে রেজিস্ট্যান্স কত আছে, দ্য 3 রেজিস্ট্যান্স ইচ অফ 1 ওহম আর জয়েন্ট ইন এ প্যারালাল কানেকশন। 3টে রেজিস্ট্যান্স আছে 1 ওহম করে, তাহলে হচ্ছে কত আসবে প্যারালালের রেজিস্ট্যান্স 1/3 আসবে। অ্যান্ড দেন আফটার কি করছে, 3 such combination are put in series, আবার হচ্ছে ওটাকে আমরা সিরিজে পুট করে দিয়েছি, তাহলে 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 ইন দ্য সেন্স কত আসছে, এটা 1 ওহম। একদম পারফেক্ট আনসার, আই হোপ কি এটা বুঝে গেছো তোমরা। 1 ওহম একদম পারফেক্ট আনসার, এটাকে তো বোঝানোর দরকার নেই ফার্দার। আর প্যারালালে যদি কথা বলি তাও ঠিক আছে, চলো আর প্যারালালে যদি কথা বলি 1/3 হবে, মানে যেটাকে আমরা বলি আর আপন এন আসবে। আর এই প্যারালাল কম্বিনেশনগুলোকে যদি আমি সিরিজে হচ্ছে জুড়ে দিই, সিরিজে হচ্ছে লাগিয়ে দিই প্যারালাল কম্বিনেশনগুলোকে, তাহলে 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 ইন ফার্দার, এটাকে আমরা হচ্ছে 1 ওহম হিসাবেই হচ্ছে রাখবো। এই কোশ্চেনটাও পেপারে পড়তে পারে, ঠিক ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন ইজ দিস। কত নম্বর হলো? 3 নম্বর হয়েছে। চলো কোশ্চেনের ভকাল করো, অ্যান্ড অবভিয়াসলি ভাবে আমি জানি তোমরা এই কোশ্চেনটার আনসার দিতে পারবে। 3 ইকুয়াল রেজিস্ট্যান্স। টাইমার আমি স্টার্ট করে দিয়েছি, চলো আমি ততক্ষণে অপশন লিখে দিই, আর B2R, C R/2 অ্যান্ড D R/3। ও আচ্ছা আচ্ছা, ফিগার আছে না, 1 মিনিট দাঁড়িয়ে যাও, ফিগার আমি দিচ্ছি তোমাদেরকে। আমি ওটাই দেওয়ার জন্য ফোনটা তুলেছিলাম। সরি আর এটা আর, এটা আর, এটা এম, এটা এন, এটা এল, আর এটা জেড। তাহলে এবার আনসার দাও ফটাফট কি হবে। এবার ফটাফট হচ্ছে এর আনসার দিয়ে দাও, কি কি এটাতে মাহল জমানো যাবে। যখন এরকম সিকোয়েন্স আসবে তো প্রত্যেকজনেই হচ্ছে এই জিনিসটাকে ভালোভাবে জানো, কারো কোনো কিছু প্রবলেম না থাকাই উচিত। কি আমরা যখন এরকম সিকোয়েন্স আসবে তো এটা এন আছে, তো এদিকেও আমরা কি বসাবো, এন বসাবো। এটা যদি এম আছে তাহলে এদিকেও আমরা কি বসাবো, এম বসাবো। আই হোপ কি পোটেনশিয়াল ডিভাইডার মেথড, আই হোপ কি তোমরা পড়েছো পোটেনশিয়াল ডিভাইডার মেথড। এটাকে আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি পোটেনশিয়াল ডিভাইডার মেথড। পোটেনশিয়াল ডিভাইডার মেথড, পোটেনশিয়াল ডিভাইডার মেথড। আর এটা হচ্ছে এয়ারফোর্সের পেপারের কোশ্চেন, অবভিয়াসলি ভাবে সোজা কোশ্চেন। ঠিক এন এন এম এম যদি থাকে এরকমভাবে, তাহলে আমরা এগুলোকে কি করে দেবো, প্যারালালে কানেক্ট করে দেবো এরকমভাবে। প্যারালালে যদি আমি কানেক্ট করে দিই এটাকে সিরিজটাকে, তাহলে এখানে কত আছে, আর আছে, এটাও আর আছে, এটাও আর আছে, তাহলে 3টে আছে, মানে R/3। R/3 একদম পারফেক্ট আনসার। R/n ইন দ্য সেন্স R/3। অপশন ডি একদম পারফেক্ট। কোশ্চেনে মজা আসছে করতে? যদি রেজিস্ট্যান্স আরও থাকতো কোনো অসুবিধা নেই, আরও লম্বা লাইন লাগিয়ে দাও, কোনো অসুবিধা নেই। কত রেজিস্ট্যান্স দেবে, 3টে দেবে, 4টে দেবে, 5টা দেবে, ঠিক সব কিছু প্যারালালেই হবে।
এন টু এনে কী প্রবলেম আছে? এন আর আর অপন এন, কোনো প্রবলেম নেই, আমি করিয়েও ছিলাম এই কোশ্চেনটা, সেটা আলাদা জিনিস কি তোমাদের বাবাসির হয়ে গেছে। 4 নম্বর হয়ে গেছে, 5 নম্বর। এটা এয়ারফোর্সের পেপারের কোশ্চেন না, সরি এটা এয়ারফোর্সের না, এটা হচ্ছে এনডিএর পেপারের কোশ্চেন। দিস ইজ এনডিএস পেপার, এনডিএ এর পেপার। এটা বলে না অনেকজন কি এনডিএর পেপার খুব টাফ হয়, এত টাফ হয় কি বলা যায় না, ঠিক এত টাফ হয় করা যায় না, যাই হোক না কেন। চলো কোশ্চেন করো, কনসেপ্ট হলে সব কিছু করা সম্ভব, কনসেপ্ট না হলে ওই এমসিকিউ মুখস্থ করলে কিছু করাই সম্ভব না। এনডিএও টাফ লাগবে আর এয়ারফোর্সও টাফ লাগবে। আনসার দেবো, অপশন দিয়েছি আমি এটাকে, অপশনটা দরকারের। অপশন এ আর, অপশন বি আর अपॉन 4, অপশন সি আর अपॉन 5 অ্যান্ড অপশন ডি আর अपॉन 25। আর কিছু জ্ঞানী ব্যক্তিরা আছে যারা বলে দেবে এখনই কোশ্চেন রিপিট হচ্ছে, বা কোশ্চেন যদি না রিপিট হয়, 2000টা বেশি কোশ্চেন হয়ে গেছে এক্সাম ওয়ারিয়ারে, তো 2000টা বেশি যদি কোশ্চেন হয় তাহলে আমাকে একটা কথা বলো কি কত কোশ্চেন আমি নিয়ে আসবো? ম্যাথের আলাদা আলাদা ধরনের কোশ্চেন করা যায়, এটার আমি কি আলাদা ধরনের কোশ্চেন করব? এই 10-এর জায়গায় আমি 5 করব, আবার তো বলবে ঘুরিয়ে হচ্ছে ওখানে রিপিট হয়ে গেছে, বলবেই তো ওখানে কোশ্চেন তো রিপিট হবে, ফিজিক্সে কিছু করার নেই। কত কোশ্চেন করাবো আমি? এটার আনসার কত আসছে? r/25, 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 সবার আনসার r/25 এসছে, একদম পারফেক্ট আনসার, ঠিক সবার আনসার হচ্ছে r/25 এসছে। কীভাবে এসছে? আর বাকিরা করো ফটাফট, ফটাফট হচ্ছে বাকিরা করো। তো এখানে কোশ্চেন আমাদেরকে কি বলছে? এনডিএর পেপারে কোশ্চেন, তুচ্ছা কোশ্চেন, যেটাকে আই হোপ কি জাস্ট 20 সেকেন্ডের ভিতরে করা যেত। এ কপার ওয়ার অফ রেজিস্ট্যান্স আর ইজ কাট ইনটু দ্য 10 পার্টস অন আ ইকুয়াল লেন্থ। ওকে, কপার ওয়্যারকে রেজিস্ট্যান্স আর সেটাকে কাট করা হয়েছে 10 পার্ট অফ ইকুয়াল লেন্থ। 2 pieces each are joined in series and then 5 such combination are joined in parallel. দুটো পিসকে আমরা কি করেছি? সিরিজে জুড়েছি, তারপরে 5টাকে আবার ফার্দার হচ্ছে আমরা কিসে জুড়ে দিয়েছি? প্যারালালে জুড়ে দিয়েছি। দ্য নিউ কম্বিনেশন উইল বি দ্য কপার ওয়্যার অফ রেজিস্ট্যান্স আর ইজ কাট ইন্টু 10 পার্ট অফ ইকুয়াল লেন্থ। ইকুয়াল লেন্থের আমরা 10টা পার্ট কি করে দিয়েছি? কাট করে দিয়েছি। কোশ্চেন ঠিক আছে, একবার দেখতে হবে। 2 pieces each are joined in series and then 5 such combination are joined in parallel. দুটো পিসকে আমরা সিরিজে জুড়েছি আর বাকিটাকে আমরা প্যারালালে জুড়ে। আর প্যারালালে যদি আমি কথা বলি তাহলে আর अपॉन এন হয়, এটুখানি তো প্রত্যেকজনই ভালোভাবে জানে। আর अपॉन এন যদি আমরা ওটাকে কাট করি, যে কপার ওয়ার অফ রেজিস্ট্যান্স আর ইজ কাট ইন্টু 10 পার্টস অফ ইকুয়াল লেন্থ। ইকুয়াল লেন্থেরই হচ্ছে আমরা 10টা পার্টকে করে দিয়েছি, কেটে দিয়েছি। তাহলে তার ভিতরে রেজিস্ট্যান্স কত আসবে? 10টা পার্টকে হচ্ছে কাট করেছি, 10টা পার্টকে যদি আমি কাট করি তো 10টা ওয়্যারকে হচ্ছে কাট করেছি, অ্যান্ড ফার্দার ওটাকে আমরা কি করে দিয়েছি? আর अपॉन 10 মানে রেজিস্ট্যান্সে জুড়ে দিয়েছি, সিরিজে জুড়ে দিয়েছি, সিরিজে জুড়ে দিয়েছি। আর যখন সিরিজে জুড়ে দিয়েছি তো এখান থেকে কত আসছে? আর अपॉन 5 আসছে। সিরিজে যখন জুড়ছি তখন রেজিস্ট্যান্সটা কি আসছে? আর अपॉन 5 আসছে। এবার কোশ্চেন বলছে কি 2 pieces each are joined in series and then 5 such combination are joined in parallel। তারপরে আরও 5টা কম্বিনেশনকে আমরা কি করে দিয়েছি? আবার ফার্দার হচ্ছে কিসে করে দিয়েছি? প্যারালালে জয়েন করে দিয়েছি। প্যারালালে কি হয়? প্যারালালে আমরা দেখলাম একটুখানি আগে, আর अपॉन হচ্ছে এন হয়, আর अपॉन এন যদি হয়, আর अपॉन এন যদি হয় প্যারালালে, তাহলে আর अपॉन এন अपॉन আবার হচ্ছে এন, মানে আর अपॉन হচ্ছে 5, अपॉन হচ্ছে আবার হচ্ছে 5। তাহলে আর अपॉन 5 তো রেজিস্ট্যান্স ছিল, আর अपॉन হচ্ছে এন, মানে আর अपॉन হচ্ছে 25। একবার জাস্ট ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি এই কোশ্চেনটা ক্লিয়ার আছে কিনা। আর अपॉन 25 একদম পারফেক্ট আনসার হচ্ছে আর अपॉन 25। এনডিএর কোশ্চেন, ভকাল কোশ্চেন, কিছুই ছিল না। ঠিক ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন লাগানো যাক। এবার অনেকজন বলবে আপনার জন্য তো কিছু না, কারোর জন্যই এটা কিছু নয়। আমি আগের থেকে কেন কিনা কনসিকুয়েন্সেসগুলো জানি, আমি কি বলতে পারে সবাই। এটা কারোর জন্যই কিছু নয়, সবাই এটাকে ইজিলিভাবেই করতে পারবে। আর এটা যদি না করতে পারছে তাহলে এক্সাম হচ্ছে ক্রিটিক্যাল সিচুয়েশনে দাঁড়িয়ে আছে। এটা আমার বলার না, নিজেরা দেখে নেবে এটা। কোশ্চেন এটা করো, কোশ্চেনটা
A wire of resistance R. Okay, first option NR, R upon N. আমার বলাতে কিছু যায় আসে না, যায় আসে তো এক্সামে হচ্ছে মেন কি করছো সেটাতে যায় আসে, R by N স্কোয়ার। এমনও সিচুয়েশন আছে কি হঠাৎ হঠাৎ করে অ্যাডমিশন নিয়ে নেয়, দিয়ে বলে কি ফিস রিফান্ড করতে হবে, কিছু কারণ নেই, কোনো কারণ নেই, সে এক্সামও দেয়নি, কিছু দেয়নি, বলে কি ভুল করে আমি করে দিয়েছি। কোনো জায়গায় তোমরা যে এত মহান আত্মারা এখানে আছো, অনেকজন আছো যারা নতুন জয়েন হয়েছে, আমি বারবার বলছি পুরনোরা এতটা ভালোভাবে বন্ড তৈরি হয়ে গেছে যাদেরকে আই হোপ কি আমি জীবনভর হচ্ছে ভুলতে পারবো না। আমি বললাম না তোমাদের জন্য আমি নিজের বন্ধু বান্ধবদেরকে ছেড়েছি, এটার জন্যে তোমাদের জন্য হচ্ছে আমি নিজের ফ্যামিলিকে হচ্ছে ছেড়েছি এই সিচুয়েশানে 6 মাসটাকে, ঠিক? হ্যাঁ, অবভিয়াসলিভাবে কোথাও সেটা আলাদা জিনিস, কিন্তু ছেড়েছি তোমাদের জন্য শুধুমাত্র। আমি ব্লেম করছি না কি তোমাদের জন্যে, অ্যান্ড তোমরাও জানো ভালোভাবে কি 200 টাকায় তো আমি শান্তনু স্যারের ভিতরে জলও গরম হবে না, ঠিক? আর তোমরা যে এত চিল্লাচ্ছ, ঠিক আছে। এ ওয়ার অফ রেজিস্ট্যান্স আর, কোশ্চেনের আনসার, কোশ্চেনের আনসার অবভিয়াসলিভাবে কী আসবে, ডি আসবে, ডি ডি ডি, একদম পারফেক্ট আনসার হচ্ছে এর কী আসবে, ডি আসবে। ডি কেন আসবে? সিকোয়েন্সে কোশ্চেন বলছে আমাদেরকে, কোশ্চেন বলছে এ ওয়ার অফ রেজিস্ট্যান্স আর ইজ কাট ইন্টু এন ইকুয়াল পার্ট। এ ওয়ার, একটা ওয়ার রেজিস্ট্যান্স আর, সেটাকে আমরা এন ইকুয়াল পার্টে হচ্ছে কাট করে দিয়েছি। দিস পার্টস আর দেন কানেক্টেড ইন প্যারালাল, ওই পার্টটাকে আমরা প্যারালালে কানেক্ট করে দিয়েছি, প্যারালালে আর আপন এনে কাট করেছি, আর আপন এন, আর আপন এনে হচ্ছে কাট করেছি ফার্দার, আর ওটাকে আবার আমরা প্যারালালে কানেক্ট করে দিয়েছি, মানে আর আপন এন, আপন এ হচ্ছে এন, এটাই তো হবে the equivalent resistance of the combination, তাহলে আর আপন এ হচ্ছে এন স্কোয়ার, এটাই অপশন ডি। সে করতে পারে, আমার যায় আসে না, অন্য চ্যানেলের ছেলেরা আছে ফালতু, শুধুমাত্র এখানে কাজ ছাড়া আর কিছু নেই, কোনোদিনও হচ্ছে এ দেবে না, জানো? এমনও সিচুয়েশান আছে, আমি কাউকে বলছি না, আমি ইউটিউবের এদেরকে বলছি, কোনোদিনও অ্যাপ্রিসিয়েট করবেও না, করতেও জানে না হয়তো বা ওই জায়গাতে, তাদের জন্যে একদম মানে চোখ নাক কান দিয়ে হচ্ছে তারা একদম মহাজ্ঞানের হচ্ছে প্রাপ্তি করে নিয়েছে, যেভাবেই হোক না কেন, ঠিক? সে যে করেই হোক না কেন, যদি অতই হচ্ছে এ থাকে তো একবার কম্পিট করে দেখো, আর রেজাল্টের পরে তো হচ্ছে ভোকাল হবে, সেটা আলাদাই জিনিস, আমি এখন বলবো না, এখন অবভিয়াসলিভাবে বলবো না, সবার সাথেই এই সিচুয়েশনটা হয়, অ্যান্ড রেজাল্টের পরে ঠিক তখন আমি চিল্লাবো, যেরকমভাবে আম্বিকানগরের 30 তারিখে ডেট বলেছিলাম, বিশ্বাস করোনি, 15 তারিখে এক্সাম হবে এটাও বলেছিলাম, তাও বিশ্বাস করোনি, ভাবনা মাহল বানাচ্ছিল বসে বসে। চলো কোশ্চেন করো। সিক্স কোশ্চেন তো হয়ে গেছে, সেভেন্থ কোশ্চেন করো। কোথা থেকে কিছু পাও কি না পাও, এখানে এসে হচ্ছে জ্ঞান দিতে হচ্ছে শুরু করে দেবে, জ্ঞান দিতে কেউ ছাড়বে না, এটা চাই ওটা চাই, করবে তো কিছু না, যেটা আছে ওটাও করবে না, শুধুমাত্র হচ্ছে নলেজ ছড়াতে থাকবে, কি এটা চাই ওটা চাই, এটা দরকার আমার, করবো আমি কিছু না। এই কোশ্চেনটা মক টেস্টের ব্যাচেই হচ্ছে 100-150 জনের স্টুডেন্টের বেশি আছে, তো মহান আত্মারা কোন জগতে গেছে? কোথাও যায়নি, ক্লাস করবে না হয়তো বা, ওই শুধুমাত্র মক এদিক ওদিক থেকে হচ্ছে, যেহেতু কমটা অ্যামাউন্ট, তো মক যেদিক থেকে হচ্ছে উডলুপে নাও এদিক ওদিক থেকে, আর যখন পারছে না তখন রিপোর্ট মারছে কোশ্চেনের উপরে। হ্যাঁ, 2-3টা কোশ্চেন ভুল আছে, সেটা প্রত্যেকটা কোশ্চেনেই থাকে, সেটা বড় ম্যাটার নয় টেকনিক্যাল কোশ্চেনের দিক থেকে, ঠিক? যদি এটা জিকেতে ভুল হতো তো 1000বার আমি হচ্ছে লিয়েবল হতাম এই প্রশ্ন অ্যান্সার দেওয়ার, বা সাধারণ ভাষায় এখানে ধরে নাও। চলো ঠিক আছে, ওয়েল এনাফ, এটাকে করার চেষ্টা করো। এটার আনসার কী হবে, ফটাফট হচ্ছে আনসার দেওয়ার, ইউর টাইম স্টার্টস নাও। দিস ইজ দি ফিগার, এটা হচ্ছে তোমাদের সামনে হচ্ছে ফিগার, ফটাফট হচ্ছে আনসার দাও, ততক্ষণ আমি জল খেয়ে আসি। R/2 R/2
ওকে, সবার আনসার আসছে r/2, একদম পারফেক্ট। কি করে r/2 আসছে, কি করে আসছে একবার ফটাফট হচ্ছে এ করে দাও। সবার আনসার r/2 আসছে। কেন r/2 আসবে? এখানে যদি এটা এ হয় তাহলে এটাও এ, এটাও এ, এটা বি বলে এটাও বি, এটাও বি, তাহলে এখানে এটাকে আমরা ফার্দার হচ্ছে কিসে লাগাতে পারি, এটাকে হচ্ছে আমরা প্যারালালে ইউজ করতে পারি। অ্যান্ড প্যারালালে যদি আমি ইউজ করি, একটা আছে 2r, একটা আছে 2r, আরেকটা হচ্ছে শুধুমাত্র r। তাহলে আর 1/r ইকুইভ্যালেন্টের ভ্যালু কী হয়? 1/r ইকুইভ্যালেন্টের ভ্যালু ডাইরেক্টলিভাবে প্যারালালেই বসিয়ে দাও। 1/2r প্লাস 1/2r প্লাস 1/r, এটাই হবে না? তাহলে এখান থেকে নিচের থেকে 2r আসবে নিচের থেকে, তাহলে এটা 1 প্লাস 1 প্লাস এখান থেকে কত আসবে, এটা 2r। ইয়েস অর নো? এটা ঠিক আছে কি নেই? এটা ঠিক আছে কি নেই? আর যদি এটা ঠিক থাকে তাহলে এখান থেকে হচ্ছে কত আসছে, সরি এখান থেকে 2 হবে, এটা জাস্ট মাই মিস্টেক, 2 হবে। তাহলে এটা হচ্ছে কত আসবে, 2 একে 3 একে 4, 4/এ হচ্ছে 2r। কোথাও কি ভুল করে দিয়েছি আমরা? অপশন কি আছে? অপশন 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 2/r, r/2, ঠিক আছে, r/2, 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 ঠিক আছে, r/2 একদম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 1/r ইকুইভ্যালেন্ট করেছিলাম আমরা, 1/r ইকুইভ্যালেন্ট করেছিলাম, r/2 হবে, ঠিক আছে, ফেল এনাফ। ঠিক, ক্লিয়ার? ক্লিয়ার আছে? অ্যান্ড 1/r ইকুইভ্যালেন্ট বসিয়ে দিয়েছিলাম আমি ডাইরেক্টলিভাবে ওটা। ওকে, চলো চলো চলো, নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন ইজ দিস। হিট কোশ্চেন, তোমাদের পেপারেও হচ্ছে পড়তে পারে কোশ্চেনটা। এর পিডিএফ আপলোড হয়ে যাবে তোমাদের কালকে, আজকে তো শুধুমাত্র 12টাই কোশ্চেন আছে। কিরচফের ফার্স্ট লটা কার কনজারভেশন, কনজারভেশন অফ আই ইজ ইকুয়ালস টু 0, ঠিক, সামেশন অফ আই ইকুয়ালস টু 0 অ্যাট দি জাংশন ইজ বেসড অন দি ল অফ কনজারভেশন অফ চার্জ। এর আনসার কী হবে? চার্জ না এনার্জি? এবার কেউ আনসার দিচ্ছ এনার্জি, কেউ অ্যান্সার দিচ্ছ চার্জ, কি ভকাল করে দেবে নাকি তোমরা? অপশান অপশান নিয়ে নিতে পারো তোমরা। অপশান হচ্ছে এনার্জি, চার্জ, মোমেন্টাম, কি হবে? চার্জ হবে না? চার্জ চার্জ এক্স্যাক্টলি, হ্যাঁ, কেভিএল হলো এনার্জি। এখানে আবার ভুলভাল করে দিয়ে আসো না, এটার আনসার কী হবে? চার্জ হবে, চার্জ। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 8 নম্বর, 9 নম্বর অন ইউর স্ক্রিন, ফেমাস কোশ্চেন, পেপারের হিসাবে ফেমাস কোশ্চেন। আই হোপ ইয়োর টাইম স্টার্টস নাও। ফটাফট হচ্ছে এই কোশ্চেনটাকে হচ্ছে তীর মেরে দাও। এত যত প্র্যাকটিস করাচ্ছি না আমরা, হিট হিট কোশ্চেনের প্র্যাকটিস করাচ্ছি। কেউ একজন বলে দিক, ইউটিউবে তো হচ্ছে যাবে এটা, একজন শুধু বলে দিক কি এরকম টাইপের কোশ্চেন পড়বে না পেপারে, তারপরে আমি হচ্ছে মেনে নেবো ওই জায়গাতে। তো তার সাথে তো আলাদাভাবে হিসাব কিতাব। চলো ফটাফট হচ্ছে এই কোশ্চেনের আনসার মাহল জমি দাও। কী হবে এটার আনসার? তাড়াতাড়ি, অ্যাসঅ্যাপ, এয়ারফোর্স এক্স গ্রুপের কোশ্চেন এটা, এয়ারফোর্স এক্স গ্রুপ। আর এখান থেকে তোমাদের পেপারিতেও কোশ্চেন দিয়েছিল, এয়ারফোর্স এক্স গ্রুপ। দুশো 50। ওকে, অপশান আমি দিয়ে দিচ্ছি, তারপরে তোমরা ভকাল করবে। এটা তো মুখস্থই হয়ে গেছে এই টাইপের কোশ্চেনগুলো। 750 ওয়াট, বি 250 ওয়াট, সি 500 watt, and D 1000 watt, সরি 1000 watt। ঠিক, সবাই আনসার দিয়ে দিয়েছো আই হোপ।
250 সবার আনসার চলে এসছে। পাওয়ার ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার আপন আর। তো এই ফর্ম লাগিয়ে আমরা কি করতে পারি, এটাকে সর্ট আউট করতে পারি। পি ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার আপনে হচ্ছে কি আসবে, আর আসবে। ঠিক, পি ইজ ইকুয়ালস টু, আমরা ফর্ম লাগাতে পারি পি ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার আপনে হচ্ছে আর। কিন্তু এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে এখানে কি আমাদের কাছে আর নেই, আমাদের কাছে কি আছে, ভি আছে, পাওয়ার আছে 1000 ওয়াটের, কিন্তু আমাদের কাছে হচ্ছে কোশ্চেন দাঁড়িয়ে গেছে কি আমাদের কাছে আর নেই। আর বের করার জন্য আমরা জানি ভালোভাবে কি আর বের করার জন্য আমাকে ফার্দার আবার যেতে হবে কোথায়, ভি স্কোয়ার আপনে হচ্ছে পিতে। আর ভি স্কোয়ার আপন পিতে যদি যাই আমি, তাহলে ভোল্টেজ এখানে কত আছে, ভোল্টেজ বাল্ব ইজ কানেক্টেড অ্যাক্রস এ 110 ভোল্ট, 110 ভোল্টের হচ্ছে ভোল্টেজ আছে, 110 ভোল্ট, 110 আপনে হচ্ছে এখানে কত আসছে, 1000, 110 আপনে হচ্ছে 1000 ওয়াট, এটাই হচ্ছে পাওয়ার। 110 কি বলেছে, এ 220 ভোল্ট 1000 ওয়াট, সরি মিস্টেক, এখানটায় হচ্ছে ভুল, 110 ভোল্ট না, এই যেটা হচ্ছে এখানে রেটিংটা লেখা আছে, এই রেটিংটা 220 ভোল্ট ইন্টু 220 ভোল্ট, এটা হচ্ছে রেটিং, আর এটা হচ্ছে কত, 1000 ওয়াট। এটা দিয়ে উড়িয়ে দাও। ঠিক, তো এখান থেকে হিসাব কিতাব করলে 48.4 আমাদের আনসার আসবে, 48.4, আর 48.4 হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু আসবে। রেজিস্ট্যান্সের ভ্যালু যদি 48.4 থাকে, তাহলে পাওয়ার হচ্ছে কত নিচ্ছে, 110 ইন্টু অফ 110 আপনে হচ্ছে কি আসছে, 48.4। অ্যান্ড ক্যালকুলেশন করবে, তীর মারবে, আনসার আসবে এখানে হচ্ছে আনসার আমাদের কত আসবে, 250 ওয়াট, 250 ওয়াট। ক্লিয়ার আছে তো? এটা কম্পিটিশন খুব হাই লাগছে, 250 ওয়াট কম্পিটিশন হাই তো লাগবেই, কম্পিটিশন হাই নেই ইয়ার। দেখো আমি তোমাদেরকে হচ্ছে না, তোমাদের যে ভুল যে ধারণাগুলো হয়ে গেছে, এই ভুল ধারণাটাকে তোমাদেরকে কাটাতে হবে। 5729 জন, এবার বলবে কি কোথার থেকে হচ্ছে জানলেন এটা, কি 5729 জনই পরীক্ষা দিয়েছে, মানে মেন্স দেবে, তো এটা আছে আমাদের কাছে নলেজ। ঠিক, ক্লিয়ার। কাট অফ নিয়ে কিছু বলা যায় না, কিন্তু ডেটগুলো হচ্ছে আমরা জানতে পাই আগের থেকেই, আমি কেন, যে কোনো এডুকেটার জানতে পারে। ঠিক, 5700 জন একটা এক্সাম যেই হোক না কেন যে পড়াচ্ছে, তাকে তো এই জিনিসগুলো জানতেই হবে, নাহলে সে কম্পিটিশনে হচ্ছে সাস্টেইন কীভাবে করবে বা করাবে। যদি সে পোলো হচ্ছে খেলতে যায় বা হর্স রাইডিং করাতে যায়, তাকে তো জানতে হবে কোন ঘোড়াটা হচ্ছে বেশি ছুটবে, না হলে যে কোনো ঘোড়ার উপরে লাগিয়ে দেবে তো মাহল জমে যাবে। 5729 জনের ভিতরে মিনিমাম টু মিনিমাম ধরে নাও 1500টা 1500টা কি পড়েছে, মেল পড়েছে পিআরবিতে এনটিপিসির জন্যে। তার ভিতরে কাউন্টার মেল পড়েছে হচ্ছে 250, কাউন্টার মেল পড়েছে 250। 1500-র ভিতরে আমি মেনেও নিলাম কি 500 জন ছেড়ে দাও, 500 জন 1000 জন পরীক্ষা দিতে যাবে না, 500 জন এর ভিতর থেকে পরীক্ষা দিতেই যাচ্ছে অ্যাভারেজে, অন অ্যান অ্যাভারেজে। তাহলে 5729-এর ভিতরে যদি 1000 জন চলে যায়, তাহলে 4700 জন হয়। 4700 জনের ভিতরে দেখবে তুমি ওখানে 200-300 জন তো কমার্স আর্টসের আছে, কমার্স আর্টসের আছে, এটাতে তো কোনো গুঞ্জাইশ নেই, একদম শিওর, একদম 100%। 200-300 ওখানে উড়ে যাবে, তাহলে বেঁচে থাকলো 4500। আর 4500-র ভিতরে হয়তো বা 100-200 জন তো হচ্ছে পরীক্ষাই দিতে যাবে না, 100-200 জন পরীক্ষাই দেবে না, ধারণা যদি ওটাকে ছেড়েও দিই আমি, 4500 জনের পরীক্ষা, 4500 জনের ভিতরে তোমাদেরকে ডাকবে কত, 1.5 গুণ, 1.5 গুণ ডাকবে, একদম শিওর 1.5 গুণ ডাকবে। তো অ্যাপ্রক্স 1750 জনের প্লাস ডাকবে, মানে 2000 জনকে ডাকবে, 2000 জনে ডাকবে। তাহলে কোথায় হচ্ছে এটা আছে, প্রবলেম আছে, প্রত্যেক দুটো সিটের উপরে একজন, মানে প্রত্যেক দুজনে হচ্ছে একজন। কম্পিটিশন কোথায় টাফ আছে, এটাকে কম্পিটিশন টাফ বলো? তাহলে তো তোমরা হচ্ছে যখন এয়ারফোর্স দেবে, নেভি এসএসআর দেবে, যখন এনডিএ দেবে, তখন তো ভকাল হয়ে যাবে তোমাদের সাথে। 300টা মাত্র ভ্যাকেন্সি অল ওভার ইন্ডিয়াতে। আমি যখন পাস করেছিলাম ইন্ডিয়ান নেভিতে, তো 4টে ভ্যাকেন্সি ছিল এটিসিতে, এয়ার ট্রাফিক কন্ট্রোলে। ঠিক, বিশ্বাস করবে না, আমি অ্যাডমিটটা দেখাবো তোমাদেরকে, বিশ্বাস করবে তখন, এমনিতে তোমরা বিশ্বাস করবে না আমি জানি ভালো হবে, বলে এ কী গজব রটাচ্ছে, মানে যেরকম সৌরভ গাঙ্গুলির ভিডিওটাকে নিয়েও হয়েছে। ঠিক, এটিসিতে যখন ছিল অল ওভার ইন্ডিয়াতে 4টে ভ্যাকেন্সি ছিল, আমাদের লাস্ট পর্যন্ত মেরিট লিস্ট পর্যন্ত আমরা বেঁচেছিলাম 11 জন। তার ভিতরে আমার যে আগে ছিল সুশান্ত সিং রাজপুত, তো আমার এখনও ফ্রেন্ড,
সে হচ্ছে পেয়ে গেছে চাকরি। তারপরে চেস্ট নাম্বার 3 চার ছিল, চেস্ট নাম্বার 4 আমার ছিল, ঠিক। এটিসিতে পেয়েছে সে, এয়ার ট্রাফিক সরি, সে জিএসএক্স হাইড্রোতে পেয়েছে, আমার শুধুমাত্র ফার্স্ট প্রায়োরিটি এটিসিতেই ছিল, ইন্ডিয়ান নেভির। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি বলছি ওটা। ফিমেল মিনিমাম টু মিনিমাম 600 জন আছে, তুমি দেখবে 600 জনের ভিতরে 200 জন হচ্ছে এমনি হাওয়া হয়ে যাবে, এদেরকে তো ছেড়েই দাও, এরা পড়াশোনা একদমই করে না। ওই 400 জনের ভিতরে 200টা সিট, মাহল জমাবে তোমরা। ভয় পাওয়ার দরকার নেই, কনফিডেন্টলি ভাবে যাও, পরীক্ষা দাও, অ্যান্ড ইয়ে দিল মাঙ্গে মোর নারা লাগাও। ঠিক আছে, চলো কত নম্বর কোশ্চেন করছিলাম আমি ভুলে গেছি। একদম যেন খুশি খুশি যেন হচ্ছে পরীক্ষা হল পর্যন্ত যাও আর হচ্ছে চিল মারো। এই কোশ্চেনটা হয়ে গেছিলো না আমাদের? यार এত প্র্যাকটিস করছি আমরা, এত দিন ধরে পড়ছো, কিছু তো ইমপ্রুভমেন্ট হয়েছে। কিছু যদি ইমপ্রুভমেন্ট না হয় তাহলে তো লালত তোমাদের উপরে বা আমার উপরে, তোমাদের উপরে তো পরের কথা, সেটা আমার উপরে কি আমি কিছু শেখাতে পারিনি। আমি আরে ডিয়ার ফ্রেন্ড, আমার জবে হচ্ছে তোমাদের এক্সাম ছিল না, আমি ওয়্যারলেস অপারেটরের ফর্ম ফিল আপ করেছিলাম, ওয়্যারলেস অপারেটরও করেছিলাম, ওয়্যারলেস সুপারভাইজারও করেছিলাম। সুপারভাইজারটা জানতাম না তখন, ওর জন্য গালাগালি শুনেছিলাম অন্য কারোর কাছে, ঠিক। তো ওয়্যারলেস অপারেটর যেদিন ছিল আমার, সেদিন আমার বিয়ে ছিল, ম্যারেজ সেরিমনি ছিল নিজের। তো যাওয়া তো সম্ভব নয়, তো যাওয়া তো সম্ভব নয়, তার কিছু করার নেই ওই জায়গাতে। তো দাও তোমরা এক্সাম, কী আছে অসুবিধা। সেদিন থেকেই একদম ডিটারমাইন্ড ছিলাম কি আমি দিতে পারিনি তো কী হয়েছে ভাই, সবাইকে হচ্ছে পাওয়াবো, কিছু না কিছু করাবো। এই জন্যই আমি 200 টাকায় হচ্ছে ফিস রেখেছিলাম, কারণটা হচ্ছে ওটাই, আর কিছু কারণ নয় 200 টাকা ফিসের পিছনে। এমনও সিচুয়েশন হয়েছে তোমরা জানো না ভালোভাবে, শান্তনু স্যারকে মেবি এখনও জানি না আমি, পকেট থেকে হয়তো বা দিতে হতে পারে। ঠিক, চলো ওয়েল এনাফ। কোশ্চেনটা করো ফটাফট, ইউ অন ইউর স্ক্রিন ইজ দিস ইজ দ্য হিট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড বেস্ট কোশ্চেন। অপশন এ 300%, অপশন বি 100%, অপশন সি মজা নাও, মজা নিতে থাকো, কী আছে অসুবিধা, অপশন ডি যদি আমি না চলে যেতাম ওখানে বা পড়তে থাকতাম তো তোমাদেরকে পড়াতো কে তখন, তাই না? ওকে চলো, নেক্সট কোশ্চেন ইজ দিস, কোশ্চেন করো ফটাফট, টাইমার চলছে তোমাদের উপরে। এই কোশ্চেনটা আমাকে অনেকজন জিজ্ঞেস করেছিল, যদি তোমরা এখানে থাকো, মানে সেই ফ্রেন্ডটা হচ্ছে যদি ভাই তুমি এখানে যদি থাকো, তো আমি আজকে এটাকে আরও ভালোভাবে বোঝাবো তোমাকে কি কেন আমরা ওই জিনিসটাকে হচ্ছে এল স্কোয়ার নিয়েছিলাম, কেন নিয়েছিলাম, কারণটা কী হয়েছে। ক্লিয়ার? কেউ কি মেসেজ করছে? কোশ্চেন পেপারগুলো, আচ্ছা কোশ্চেন পেপারগুলো যে স্ক্রিনশট নেওয়ার কথা বলছো না, ফুল মক টেস্ট আমি ড্রাইভে আপলোড করে দিচ্ছি, প্লিজ ড্রাইভের লিঙ্কটাকে, আমি এটাকে পজ করে দিই, ড্রাইভে আমি ফুল মক টেস্টগুলোকে বা অন্যথা যত মক টেস্ট আছে সবগুলোকে আমি ওর পিডিএফটাকে ড্রাইভে আপলোড করছি, যেটা লিঙ্ক তোমরা কোথায় পাবে, অ্যানাউন্সমেন্টে পাবে। প্লিজ অ্যানাউন্সমেন্ট থেকে হচ্ছে লিঙ্কটাও, ড্রাইভের লিঙ্ক দেখে নেবে, অ্যান্ড ওখানে ক্লিক করে দিলেই ড্রাইভে পৌঁছে যাবে ডাইরেক্টলি। ওখান থেকে দেখে তোমরা ড্রাইভে সব কিছু আছে, এভরিথিং আমি আবার মেসেজ করে দেবো তোমাদেরকে। এবার কোশ্চেন এখানে এটা, দ্য কোশ্চেন বলেছে কি, এখানে কোশ্চেন বলেছে দ্য লেন্থ অফ দ্য গিভেন সিলিন্ড্রিক্যাল ওয়ার ইজ ইনক্রিজড বাই 100%। সাধারণ ভাষায় যদি আমি বলি কি একটা সিলিন্ড্রিক্যাল ওয়্যারের ক্ষেত্রে কি হয়, যদি তার লেন্থ বাড়ে তো তার ডায়ামিটারটা কী হবে, ডিক্রিজ হবে। আমি যদি একটা কথা বলি, এটাকে বোঝার চেষ্টা করো, যদি তার লেন্থ বাড়ে, লেন্থ সাপোজ ধরুন বেড়ে গেল, এই সিলিন্ড্রিক্যাল ওয়্যারে আমরা টেনে দিলাম, লেন্থ বেড়ে গেল, তাহলে কী হবে, ডায়ামিটারটা কী হয়ে যাবে, কমে যাবে, হ্যাঁ কি না? তাহলে আমরা জানি ভালোভাবে আর ইজ ইকুয়ালস টু রো এল আপন এ, এটাই বোঝাচ্ছে, রো এল আপন এ হচ্ছে এ। যদি আমি লেন্থকে বাড়াই তাহলে এরিয়ার ভিতরে কি পরিবর্তন আসবে, যদি সাপোজ ধরুন লেন্থ বেড়ে গেলে এরিয়ার ভিতরে কি পরিবর্তন আসবে, এরিয়াও হচ্ছে বাড়বে, লেন্থ বাড়লে এরিয়াও বাড়বে, অ্যান্ড অবভিয়াসলি ভাবে হচ্ছে এটা একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে, তখন রেজিস্ট্যান্সের উপরে কোনো এফেক্ট পড়বে না, হ্যাঁ কি না? না না, এক মিনিট, কি বলছো,
আমি এটাই বললাম কি সাপোজ ধরো কি লেন্থ বাড়ছে, ডায়ামিটার কমছে, এরিয়া বাড়ছে, ঠিক? তো কন্ডিশন হচ্ছে এটা কি লেন্থ বাড়াচ্ছি আমরা, ডায়ামিটার কমে যাচ্ছে, এরিয়া কমবে, এক্স্যাক্টলি। তো এখানে দেখো আমি আমি এখান থেকে বলছি তোমাদেরকে লেন্থ বাড়ছে, ডায়ামিটার হচ্ছে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তো এটা একে অপরকে কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট করে দিচ্ছে, একটা বাড়ছে তো একটা কমছে, একটা বাড়ছে তো একটা কমে যাচ্ছে, একটা বাড়ছে, সরি আমি মিস্টেক, ওটা ভুল বলা হয়ে গেছে, লেন্থ বাড়ছে তো ডায়ামিটার হচ্ছে কমছে। তো সিচুয়েশন কি হচ্ছে কি এই জায়গাতে এটা হচ্ছে একে অপরকে কনস্ট্যান্ট করে দিচ্ছে, মানে সরি এলিমিনেট করে দিচ্ছে, তাহলে রেজিস্ট্যান্সের উপরে কোনো এফেক্ট পড়ছে না ওই সময়। বাট যদি আমি এখানে করে দিই এটাই কি আর এর জায়গায় রো এল ইন্টু এল, উপরে নিচে যদি আমি এল এর সাথে হচ্ছে গুণ করে দিই, তাহলে এই যে এলটা এসছে এটা তো তখন আর এরিয়া নেই, এটা কিসে চেঞ্জ হয়ে গেছে, এটা তখন ভলিউমে চেঞ্জ হয়ে গেছে। তো ভলিউম তো হচ্ছে কনস্ট্যান্টই হবে। তো নিশ্চিতভাবে তো একটাকে যদি আমি কনস্ট্যান্ট করে দিই তাহলে আমরা লিখতে পারি কি আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল স্কোয়ার। তো কোশ্চেন জিজ্ঞেস করেছিলেন না আমাকে কি আর আমরা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল স্কোয়ার কেন লিখি, তো কন্ডিশন হচ্ছে এটা আর ইজ, এবার ডিপ ভেলোসিটির কথা হচ্ছে ছেড়ে দাও, গুলি মারো, এখানে ভলিউমটাকে কনস্ট্যান্ট করতে হবে, ভলিউমটাকে কনস্ট্যান্ট যদি করি তাহলে এল আর এল উপরে নিচে হচ্ছে গুণ করলে তাহলে উপরের দিকে কি আসবে, আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল স্কোয়ার আসবে। আর যদি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল স্কোয়ার হয় তাহলে কোশ্চেন বলেছে কি দ্য লেন্থ অফ দ্য গিভেন সিলিন্ড্রিক্যাল ওয়্যার ইজ ইনক্রিজড বাই 100%। 100%-এ হচ্ছে ইনক্রিজ করা মানে কি বোঝাচ্ছে, 100%-এ ইনক্রিজ করা মানে এল ছিল এল প্লাস এল হয়ে গেছে, ইন দ্য সেন্স তখন কি হয়ে গেছে এল মানে এলটা হচ্ছে কিসে চেঞ্জ হয়ে গেছে, 2L এ চেঞ্জ হয়ে গেছে। তাহলে অবভিয়াসলিভাবে এল স্কোয়ারে হচ্ছে হবে, এটা এল স্কোয়ারে যদি হয় তাহলে অবভিয়াসলিভাবে রেজিস্ট্যান্সটা কিসে চেঞ্জ হবে, 4R এ। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল আপন ইনিশিয়াল ইন্টু 100, যেটা পার্সেন্টেজ চেঞ্জ আমরা ধরি। তো এটা হচ্ছে কি ছিল, প্রথমে এল ছিল 100% ইনক্রিজ করছে মানে এল প্লাস এল, তাহলে এটা হচ্ছে কততে চেঞ্জ হচ্ছে, 2L এ। 2L এ যদি চেঞ্জ হয় তাহলে রেজিস্ট্যান্সটা কততে চেঞ্জ হচ্ছে, রেজিস্ট্যান্সটা 4R, আর ছিল আর থেকে রেজিস্ট্যান্সটা কততে চেঞ্জ হয়ে যাচ্ছে, 4R। এবার কোশ্চেন এখানে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল আপন ইনিশিয়াল ইন্টু 100 যদি আমি করি তাহলে এটাতে আমরা পার্সেন্টেজ চেঞ্জ পাবো। পার্সেন্টেজ চেঞ্জ মানে 3/1/3 মানে হচ্ছে 300%-এর হচ্ছে চেঞ্জ হবে, 300%-এর চেঞ্জ। অ্যান্ড এই টাইপের কোশ্চেন তোমাদের পেপারে হচ্ছে পড়তে পারে। মোট কথা হচ্ছে মুদ্রা কথা এই জায়গাতে মুদ্রা কথা, এগুলো তো শুধুমাত্র ফর্মুলা লেখা, ডাইরেক্টলি লিখে দেবে আর ইজ ডাইরেক্টলি এল স্কোয়ার। তাহলে আর যদি এল থেকে হচ্ছে এল 100% বাড়ছে তাহলে 100% যদি এল প্লাস এল মানে 2L বাড়ছে, 2L যদি হচ্ছে বাড়ে তাহলে রেজিস্ট্যান্স কত হচ্ছে, 4R হচ্ছে। ফাইনাল মাইনাস ইনিশিয়াল আপনই হচ্ছে ইনিশিয়াল ইন্টু 100 যদি করে দাও তাহলে আনসার চলে আসবে কত পার্সেন্ট, 300%। ক্লিয়ার আছে সবার কাছে? 12, ওকে দ্যাটস গুড। চলো 11 নম্বর কোশ্চেন লাগানো যাক। চলো কোশ্চেন ইম্পর্টেন্ট, পেপারের যোগ্য। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কোস্ট গার্ডের পেপারে পড়েছে। ডাবল 1/4, এই যে ক্লাসটা করে দিলাম না, এই ক্লাসটা কেউ দেখবে না, এখনই আবার শুরু হয়ে যাবে স্যার মক টেস্ট অ্যানালিসিস হয়নি কেন, মানে যেটা ইম্পর্টেন্স সেটার কোনো হাওয়া নেই, মক টেস্ট অ্যানালিসিসটা হয়নি কেন, কোশ্চেন হচ্ছে এটাই। এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস হলো, এটার কোনো মর্ম নেই। চলো কোশ্চেন দেখো, কোশ্চেন করো এটা ফাটাফাট। এই কোশ্চেনটার আনসার কী হবে, ইয়োর টাইম স্টার্টস নাও। ডাবল। আর বাকিদের কি হিসাব কিতাব আছে এটাতে? কোশ্চেন কি, এবার সিচুয়েশন আমরা জানি ভালোভাবে কি এই জায়গাতে এই হিটের কয়েল ইজ কাট ইনটু, সবার আনসার আসছে হাফ হবে না এটা, তো এর মানে কনসেপ্ট ক্লিয়ার নেই। অপশন ডি কেন হবে ইয়ার, 1/4 কনসেপ্ট ক্লিয়ার নেই, একদম কনসেপ্ট ক্লিয়ার নেই, এটার আনসার ডাবল হবে। এবার চুপ হয়ে যাও, আনসার এ হবে ডাবল, আনসার এ ডাবল হওয়ার কথা এটা।
কোশ্চেন কি বলছে এখানে, কোশ্চেন বলছে এই হিটের কয়েল, এটাকে স্টপ করে দিই আমি, ঠিক, এই হিটার কয়েল ইজ কাট ইনটু টু ইকুয়াল পার্ট, হিটার কয়েলকে আমরা দুটো ইকুয়াল পার্টে হচ্ছে ভাগ করে দিয়েছি, ওকে চলো ঠিক আছে, অ্যান্ড অনলি ওয়ান পার্ট ইজ নাও ইউজ ইন দ্য হিটার, একটা পার্টকে আমরা হিটারে ইউজ করেছি। দ্য হিট জেনারেটেড উইল বি, হিটের ফর্মুলা কী হয়, এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, এইচ ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, আর আরেকটা ফর্ম হয় ভি স্কোয়ার আপন আর, আরেকটা ফর্ম কী হয় ভি স্কোয়ার আপনে হচ্ছে, ভি স্কোয়ার আপনে হচ্ছে আর ইন্টু টি, ভি স্কোয়ার আপনে আর ইন্টু টি, এটাই হয় আরেকটা ফর্ম হিটের। তো এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে কি এটা আমরা কখন ইউজ করি আর এই ফর্মটা আমরা কখন ইউজ করি, এটা আমরা কখন ইউজ করি আর ওটাকে আমরা কখন ইউজ করি। দেখো এটাতে যদি আমি বলে দিই এই জিনিসটাকে, দেখো আর বা টিকে চেঞ্জ করার জন্য আমাকে কোনো না কোনো জিনিসটাকে হচ্ছে কনস্ট্যান্ট করতে হবে। যদি আমি কথা বলি সাধারণভাবে আমাদের ঘরে হচ্ছে কীরকম কানেকশন হয়, প্যারালাল কানেকশন হয়, আমাদের ঘরে কীরকম ধরনের কানেকশন হয়, প্যারালাল কানেকশন হয়। প্যারালাল যদি কানেকশন হয় তাহলে আমাকে একটা কথা বলো, প্যারালাল কানেকশনে কোনটা কনস্ট্যান্ট হয়, কোন জিনিসটা কনস্ট্যান্ট হয়, ভোল্টেজটা কনস্ট্যান্ট হয়। যতক্ষণ না পর্যন্ত একটা জিনিসকে আমরা কনস্ট্যান্ট করব ততক্ষণ পর্যন্ত আরেকটা জিনিসকে আমরা চেঞ্জই করতে পারবো না। এখানে তো তোমরা দেখেইছো ভালোভাবে কি আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ যদি করে দিই, যদি আমি এ কে কনস্ট্যান্ট ধরি তবেই আমরা লিখতে পারবো এখানে কি আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a। যতক্ষণ না পর্যন্ত আমি এল কে কনস্ট্যান্ট করি ততক্ষণ পর্যন্ত হচ্ছে এখানে এ কে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল লেখা সম্ভব নয়। তো ওরকমভাবেই যদি আমি এটাকে যদি কনস্ট্যান্ট না করি তাহলে আমি এখানে হচ্ছে এটাকে চেঞ্জ করতে পারবো না ফার্দার। তো এবার কোশ্চেন এখানে দাঁড়িয়ে গেছে, যদি আমি ঘরের কথা বলছি, এটা হিটার আমরা ঘরে লাগাচ্ছি, তো ঘরে তো আমরা জানি ভালোভাবে কি প্যারালাল কানেকশন হয়, অ্যান্ড প্যারালাল কানেকশনের জন্যে প্যারালাল কানেকশনে ভোল্টেজ কনস্ট্যান্ট হয়। প্যারালাল কানেকশনে ভোল্টেজ যদি কনস্ট্যান্ট হয় তাহলে এইচ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r হবে, আর 1/rকে আমরা টু ইকুয়াল পার্টে ভাগ করে দিয়েছি, আর আপন টুতে হবে, তাহলে এইচ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কার সাথে হয়ে যাবে, 2 এর সাথে, তো ডাবল হয়ে যাবে, ডাবল হয়ে যাবে অ্যান্ড ডাবল হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেছে এই জিনিসটা, কনসেপ্ট ক্লিয়ার আছে। अबे महान आत्मो बस एक बार फटाफट उससे कमेंट করে দাও কি কনসেপ্ট ক্লিয়ার আছে কি নেই। ওকে চলো নেক্সট কোশ্চেন, হিট কোশ্চেন নিয়ে আসছি পেপারে, যেগুলো পেপারে হচ্ছে পড়েছে 2000, এগুলো 2009 সালের হচ্ছে পেপার, 2009 এনডিএ পেপার। তোমাদের তোমাদের পেপারের বেস্ট কোশ্চেন, দেখো মারার জন্য হচ্ছে রাখা হয়েছে এটা ডান্ডা। এখানে অফলাইন স্টুডেন্টদেরকে হচ্ছে মারার জন্য, কুটাই করার জন্য হচ্ছে রাখা হয়েছে এটা। চলো কোশ্চেন করো, এটার কোশ্চেনের আনসার কি হবে, ফটাফট হচ্ছে আনসার দাও। फटाफट হচ্ছে आंसर तो 25 25 25 25 25 ওয়াট, একদম 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 পারফেক্ট আনসার, 25 ওয়াট সবাই আনসার দিতে পারছে। তো সাধারণ জিনিস, পাওয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার আপন আর করে দাও, আর ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার আপন পি করে দাও, হিসাব কিতাব ওখান থেকে আর বের করো, আর বের করে এখানে পুট করে দাও, 110 × 110 আপনে হচ্ছে 480, আই হোপ 480 যদি করো তাহলে 25 ওয়াটই আসবে, এর আনসার 25 ওয়াট আসবে। আগের মতনই হচ্ছে বের করে দেবে এটাকে 25 ওয়াট। তো এই টোটালে হচ্ছে 12টাই কোশ্চেন ছিল। হ্যাঁ এক্স্যাক্টলি এরকম একটা করলে তো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আরও কোশ্চেন আছে, ওহমস লর উপরে আছে, ক্যাপাসিটারের উপরে আছে, রেজিস্ট্যান্সের উপরে আছে, সরি রেজিস্ট্যান্সের উপরে তো হয়ে গেছে, এর থেকে বাইরে বেশি কিছু দেবে না। থিওরি পার্টটা হচ্ছে পড়বে তোমরা পিডিএফ থেকে, ঠিক ম্যাথগুলো আমি করাচ্ছি এখানে। এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে, এটা তো হয়ে গেল কিরচফস লয়ের ভিতরে হিসাব কিতাব বেশি কিছু নেই। ওহমস ল থেকে হচ্ছে কোশ্চেন আসতে পারে, ওহমস লটা আমরা পরের দিন পড়বো। ওহমস লর উপরে কোশ্চেন, আর ওর সাথে সাথে ভি ইকুয়ালস টু আইআর, ওটার উপরেই কোশ্চেন ঘোরাতে থাকবে, ম্যাথগুলো চালাতে থাকবে আর কি। ওহমস লর পর আর কি আছে ইয়ার, আরও কোশ্চেন্স আছে। ওহমস ল আছে, 2 bulb of 10 ohm resistance filament are connected in parallel, 100 volt supply, the power consumed is, the room motor is rated 500 watt, 220 volt, resistance of the coil is, heat produced
heat produced in the conductor is heat produced in the conductor depends on অনেক কোশ্চেন আছে এখনো টেনশন নেওয়ার দরকার if I is a safe current for the fuse wire of radius r fuse আছে lamp is marked 640 power consumption এর কোশ্চেন আছে electrical fuse obviously ভাবে conductor changes supply electrical cell unit of potential gradient ওকে অনেক কোশ্চেন্স আছে এরপরে আবার হচ্ছে 12টা কোশ্চেন হচ্ছে করানো হবে তো টোটাল কারেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটিতে 30টা কোশ্চেন আছে কালকে আমি জানি না যদি কালকে হচ্ছে আমার কাছে সময় হয় আমি সকালবেলা হচ্ছে ক্লাস করাবো তোমাদেরকে ঠিক আছে সকালবেলা আমি ক্লাস করাবো ওটা অ্যান্ড তোমরাও জানো ভালোভাবে জামাই ষষ্ঠী আর প্রথমবার হচ্ছে তো নিশ্চিতভাবে তো আমাকে তো যেতেই হবে বাট তাও আমি আবার হচ্ছে এখান থেকে 10 থেকে 15 কিলোমিটার দূরে আবার যেতে হবে আবার সকালবেলা হচ্ছে আমাকে পৌঁছাতে হবে এটাই হচ্ছে সিচুয়েশন খুব খারাপ অবস্থা ঘুরতে যাব রাত্রে করবো একটা চেষ্টা করছি আমি ওকে স্যার আউট অফ 25 ম্যাথ বেস কোশ্চেন কতগুলো থাকবে দেখো 25 এর ভিতরে ম্যাথের উপরে ডিপেন্ড করে চলতে পারো কি ম্যাথের উপরে ম্যাথ এখান থেকে মিনিমাম টু মিনিমাম ধরে রাখতে পারো কি 10টা আসবে না 8টা থেকে 9টা হচ্ছে ম্যাথ আসবে মিনিমাম 8টা থেকে 9টা দিতেই হবে একটা এক্সামে হচ্ছে 8টা থেকে 9টা ম্যাথ না দিলে কোশ্চেন তৈরিই হবে না 8টা থেকে 9টা ম্যাথ দিতে হবে অ্যান্ড ওর সাথে সাথে 8টা 9টা একটা চ্যাপ্টার থেকে 2টো থেকে 3টে কোশ্চেন করে দিতে হবে মানে তোমাদের আমি গ্যারেন্টি দিয়ে বলছি এখানে ফিজিক্স থেকে হচ্ছে 25 মার্কস আসবে আর বাদ বাকি যে 10 মার্কস ওটা হচ্ছে মানে তীর মারবে হচ্ছে কম্পিউটার থেকে 10 মার্কস আর বাকি যে 35 মার্কস এটাও পুরোপুরিভাবে একদম ম্যাথ থেকে দেবে শিওর একদম দেখো সেফ স্কোরের জন্য আমি বলবো তোমাদেরকে কি 70-এর ভিতরে আমি একটা যদি তোমাদেরকে একটা অ্যাপ্রক্স এটা সেফ স্কোর যদি বলা হয় তো প্লিজ নেগেটিভ করো না যদি যেটা জানো সেটারই শুধুমাত্র অ্যান্সার করো নেগেটিভ করলে পুরোপুরিভাবে খেলা ঘুরে যায় 1 মার্কসের সাথে সাথে 0.25 হচ্ছে উড়ে যায় পুরোপুরিভাবে তো প্লিজ হিসাব কিতাবকে ওরকমভাবে হচ্ছে বানিয়ে চলো কেন কিনা নেগেটিভ প্লিজ করো না যেটা জানো সেটারই অ্যান্সার দাও যেটা জানো না আগে তো কি করো কি যেটা জানো সেগুলোকে হচ্ছে ফাটাফাট হচ্ছে করে দাও নাহলে কিচ্ছুটা হবে না যেটা জানো সেটাকে করে নাও তারপরে দেখা যাবে যখন একটা যদি কমপ্লিকেশন হয়ে যায় মাঝখানে যদি কমপ্লিকেটেড কোশ্চেন পড়ে যায় ভাই এটা হচ্ছে তোমার আমরাও হচ্ছে এনডিএ দিয়েছি 2015 এনডিএ 2015 হচ্ছে আমরাও এনডিএ দিয়েছি ইনফ্যাক্ট আমি হচ্ছে এনডিএ দিয়েছি এলাহাবাদ থেকে হচ্ছে কনফারেন্স আউট হয়েছি ঠিক 2015-এ ঠিক তো সিচুয়েশান আমিও জানি ভালো হবে একবারই শুধুমাত্র এনডিএ দেওয়ার সুযোগ পেয়েছিলাম ঠিক তারপরে আর তো ঘর থেকে হচ্ছে পাঠায়নি সিচুয়েশনে তারপরে যখন কলেজে গেছিলাম তারপরে সেটা আলাদা জিনিস সেফ স্কোর যদি আমি বলি তো প্লিজ রিকোয়েস্ট করছি আমি সবাইকে কি এইখান থেকে 40 থেকে হচ্ছে 45-এর জাস্ট উপরের দিকেই রাখার চেষ্টা করো যেভাবেই হোক না কেন 45 আনতেই হবে 45 মার্কস 70-এর ভিতরে এটা আউট অফ 70 ঠিক আউট অফ 70 আর ওর পরের যদি কথা বলি আমি ওই 15 মার্কস আনতে হবে কার ভিতরে 15 মার্কসের ভিতরে অন্তত 7 থেকে 8 মার্কস আনতে হবে তাহলে এখানে যদি 40 থেকে 40 সাপোজ মিনিমাম অ্যাভারেজই ধরুন 40 যদি থাকে তাহলে এখানে যদি 7 আসে তো 47 মার্কস হয়ে যায় এখানে 47 মার্কস আর ওর পরে ইন্টারভিউতে অন্তত 9 মার্কস বা 10 মার্কসের কাছাকাছি ঠেকাতেই হবে হ্যাঁ যদি এবার তোমার কাছে 45 বা 50 চলে আসছে নো প্রবলেম তোমাদের এবার টেনশন নেওয়ার দরকার নেই বাট যাদের হচ্ছে 45-40 এরকম 40-র কাছাকাছি আছে তাদেরকে ইন্টারভিউতে 9-10 মার্কস আনতেই হবে তার জন্য প্রিপেয়ার তো হতেই হবে এখানে টেকনিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করবে অ্যান্ড অবভিয়াসলিভাবে হচ্ছে তোমাদের মাহল তো জমবেই তো তখন গিয়ে এখান থেকে 54, 55, 56-এর কাছে গিয়ে পৌঁছাবে এইটা হলে হয়ে যাবে শিওর একদম 55-56 হলে 100-র ভিতরে হয়ে যাবে ঠিক আছে তো প্লিজ হিসাব কিতাবকে এই জায়গাতে টার্গেট মেনে চলো টোটাল 100-র ভিতরে যেন 55 থেকে 60-র কাছাকাছি থাকে এটা 100-র ভিতরে এটা থাকলে সিকিউরড ভাই ভুল ভাল করো না ওবিসি যায় না জেনারেল থেকে এবার ওখান থেকে মাইনাস করতে থাকো ওবিসির ঠিক এবার এর থেকে বেশি হতে পারে বাট টার্গেট আমরা রেখে চলছি ওটা
60 মার্কসের টার্গেট। অ্যান্ড যদি 45-এর বেশি করতে পারছো তো ওয়েল এনাফ, যদি না করতে পারছো প্লিজ নেগেটিভ করো না, আমি এটাই রিকোয়েস্ট করব। ঠিক তো, থ্যাংক ইউ সো মাচ ভাই। এক্সাম সেন্টার তো আর কিছুদিন পরেই চলে আসবে, তুমি অত মাহা কেন জমাচ্ছ? ঠিক একটা দুটো মক টেস্ট আমরা রাত্রেবেলা নিয়ে চলবো অবভিয়াসলিভাবে, আমাকে একটুখানি তৈরি করতে সময় দিতে হবে, এতগুলো কোশ্চেন খুঁজে খুঁজে হচ্ছে বের করা। অ্যান্ড যারা মক টেস্ট ব্যাচে আছো প্লিজ এটাকে কমপ্লিট করো। ফার্দার আমি হচ্ছে তোমাদেরকে কোশ্চেন দিচ্ছি, দুটো মক টেস্টের অ্যানালিসিস আজকে করব, নিশ্চিতভাবে করব, টেনশন নেওয়ার দরকার নেই। ওকে ঠিক, থ্যাংক ইউ সো মাচ, ডু টেক কেয়ার অফ ইউর সেলফ, ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড পড়তে থাকো, অ্যান্ড জয় হিন্দ। ফিজিক্স পারছো না কিংশুক? তোমাকে হচ্ছে ফিজিক্সের হচ্ছে চলে আসো আমার কাছে একটা ফিজিক্সে। হ্যাঁ হ্যাঁ, ফুল মক আসবে আজকে, ফুল মক আসবে, ফুল মক আসবে রাত্রিবেলা 10টার সময় আসবে, মেবি 10টা বা 10:30 ওরকম টাইমে আসবে। ফুল মকে কোনো হেরফের হবে না, ফুল মক আসতে থাকবে। ঠিক, সো চিল মারো, ভকাল করো, কালকে দেখা যাক কি ভকাল হয়, কেন কিনা দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড সবাই আই হোপ কি এটারই হচ্ছে মজা নিতে চাও। ওকে, সো টাটা বাই বাই, দেখা হবে আবার রাত্রিবেলা মক টেস্টের সেশনে, একদম অবভিয়াসলি চিল মারবো এত গরমের ওয়েদারে। চলো টাটা বাই বাই, দেখা হবে আবার মক টেস্টের সেশনে। আবার মক টেস্ট তো চলবেই 10:30, 10টা বা 10:30 সময় এরকমই হবে। ঠিক আছে, চলো টাটা বাই বাই, টেক কেয়ার। অ্যান্ড কালকেও হচ্ছে মক টেস্ট হবে, টেনশন নেওয়ার দরকার নেই, আমি আগের থেকেই হচ্ছে মক টেস্ট 3টে 4টে আগে থেকে রেডি করে রেখেছে, প্রত্যেক দিন দিতে থাকবো। ঠিক আছে, চলো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার, সি ইউ। ওকে।